2 মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরান এখন যুদ্ধবিরতি ও নতুন পরমাণু আলোচনার একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি। ডয়চে ভেলে জানিয়েছে, দুই পক্ষ 1 পৃষ্ঠার 14 দফা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। ইরানের ভূখণ্ডে অপারেশন এপিক ফিউরি এবং হরমুজ প্রণালীতে জাহাজ সুরক্ষায় প্রজেক্ট ফ্রিডমের আওতায় এই 2 মাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তীব্র হামলা চালিয়ে আসছিল ইরানে। অতঃপর উপায়ন্তর না পেয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত পরশু যুক্তরাষ্ট্র হরমুজ রক্ষায় তথাকথিত অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এক্সিউসের এক প্রতিবেদন অনুসারে পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে দ্রুত সমঝোতার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটিয়ে নতুন পরমাণু আলোচনা শুরু করার পথ খুলবে। এদিকে ইরানের অর্থনীতির উপর মার্কিন নৌ অবরোধের প্রভাব ছিল মারাত্মক। মুদ্রার দরপতন, তারল্য সংকট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব তেহরানকে আলোচনার টেবিলে নিয়ে এসেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। প্রস্তাবিত চুক্তিতে ইরানকে 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে হবে এবং বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে। তার বিনিময়ে ইরানের জব্দ করা $2000 কোটি ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের মূল নিরাপত্তা উদ্বেগ দূর করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পাকিস্তানের সাথে চীন এই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করেই ইরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। উল্লেখ্য, বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফরে রয়েছেন। তবে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে ইসরায়েল। ইসরায়েল এই সমঝোতায় অসন্তুষ্ট, কারণ এতে তাদের নিরাপত্তা স্বার্থ পূরণ হয় না। নেতানিয়াহু সরকার এই আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে ডয়চে ভেলে। বিশ্লেষকরা বলছেন, খসড়া সমঝোতাকে পূর্ণাঙ্গ চুক্তিতে রূপান্তর করা সহজ হবে না। দেশীয় রাজনীতি এবং আঞ্চলিক মিত্রদের চাপ উভয় পক্ষকে সামলাতে হবে। তবে মাসের পর মাস যুদ্ধের পর এই প্রথমবার উল্লেখযোগ্য কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।